চিকিৎসার গাফিলতিতে ফের বোলপুর মহকুমা হাসপাতালে এক সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বুধবার সকালে। উল্লেখ্য, বীরভূমের ইলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের চুনপলাশির বাসিন্দা রহমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে তার প্রসব যন্ত্রণা বাড়ে। অভিযোগ, সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। কর্তব্যরত নার্সদের জানানো হলেও তারা দুর্ব্যবহার করে। বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সেভাবে কোনো চিকিৎসা পায়নি রহমা খাতুন। বুধবার ভোররাতে গর্ভবতী মহিলার সিজার করলে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। আর তারপরেই সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবার পরিজনরা হাসপাতাল চত্বরে চিকিৎসকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ জানায়, ওই রোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ডাক্তারের গাফিলতির কারণে আমার বৌদির বাচ্চা মারা গেছে। কিভাবে হলো এটা হয়েছে কাল বিকাল 4টা থেকে তার ব্যথা উঠেছে। তারপরে ডাক্তারে দেখেছে, বলেছে হ্যাঁ নর্মাল হবে, রাত 10টার মধ্যে হবে। আমরা বলি যে ঠিক আছে হোক। তারপরে রাত 10টার সময় পেরিয়ে যখন 11টা যায়, নার্স দিকে বলা হয়েছে ডাক্তারকে ডাকা হোক, বলে ডাক্তার নাই। তারা ফোন করে, এবার আমাদের পেশেন্টের বাড়াবাড়ি দেখে আমাদের মহিলা এদিকে ডাকতে আসে যে বাড়ির লোক বাইরে আছে, আর এখানে সিকিউরিটিরা তো বড় বড় জমিদার অফিসার, তাদেরকে লিখিত এনে দিতে হবে যে আমরা ঢুকবো, আমাদের পেশেন্ট আছে, এরকম ভাবে। তো ঢুকতে দেওয়া হয়নি। সারা রাত ধরে মানে যাওয়া আসা করেছে। এমনকি যে নার্স ছিল একটা, তারা নাকি বলেছে যে তোমরা পারলে সিজার করে নাও, তোমরা নিজেরা সিজার করে নাও, আমরা দেখতে পারবো না। আবার যখন লিভার রুমে ঢুকিয়েছে তখন মেয়ের মাকে পর্যন্ত থাকতে দেয়নি। অথচ মেয়েটা প্রসব যন্ত্রণা কতটা কষ্ট সেটা সবাই জানে। সেই কষ্টটা ও একালা করেছে, একটা নার্স হাত লাগিয়ে দেখেনি। কবে ভর্তি হয়েছিল তোমার বৌদি? আমার বৌদি পরশু দিনকে ভর্তি হয়েছিল, মানে সোমবার দিন। সোমবার দিন 9টা-10টার সময়, সকাল দিকে না রাত্রে? সকাল দিকে। তখন রহমা খাতুন। দিয়ে এখন কি অবস্থা? এখন অবস্থা ভোর মানে রাত্রে যা হওয়ার হয়ে গেছে। আমার দাদা বলেছে, আমি ওর হাজবেন্ড বলছি আমি যেতে চাই, ওর সাথে কথা বলতে চাই, এরা যেতে দেয়নি। তারপরে যখন মানে দেখেছে যে বাচ্চা নড়াচড়া হয় নাই, ওরা সোনোগ্রাফি না কি করে যেটা সেটা করেছে, বলেছে বাচ্চার কিছু রেসপন্স পাচ্ছি না, তো বাড়ির লোককে ডাকা হোক। দিয়ে আমার দাদা গেছে, আমার দাদাকে এরকম বুঝিয়ে বলা হয়েছে যে দেখো এখন তো আর নর্মাল হওয়ার চান্স নেই, আমাদেরকে সিজার করতে হবে। যখন ওরা বুঝতে পেরেছে যে বাচ্চা মারা গেছে পেটে, তখন আমার দাদাকে ডেকে বলা হয় তুমি না দাবি সই করো, যাতে কিছু হয়ে গেলে আমাদের কোনো দায়িত্ব নেই। এমনকি 8টা নার্স মোবাইল চালাইছে বসে বসে। তোমাদের কখন জানানো হলো যে মারা গেছে? এই সকাল 5টা। আজকে ভোর 5টার সময়? হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে আমার চুনপলাশি ইলামবাজার থানা। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে 8জন নার্স ছিল, যে সিকিউরিটি দুটো ছিল, আর এখানকার যে সুপার তাদেরকে চাইছি। আর যে ডাক্তার ডিউটিতে ছিল সে নাকি ফোনে ট্রিটমেন্ট করে, নার্সদেরকে বলে ফোনে ট্রিটমেন্ট করে। এর আগে একটা ঘটনা হয়তো আপনারা জেনেছেন বা আপনাদের দ্বারা হয়েছে প্রকাশ, যে একটা অবসান করানো হয়েছিল, তারপরে রাত্রিরে নাকি আবার হয়েছিল অবসানটা। তাহলে এরকম গাফিলতি বারবার হবে কেন? আজ আমার দাদারা এরকম হয়েছে, কাল তো আরো এরা ভর্তি করেছে, এদেরও তো হতে পারে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শেখ আশরাফুল। কি হয়েছিল বলতে, কালকে রাত্রে মানে দুপুর দিক থেকে পেটে যন্ত্রণা, ওর মানে অসহ্য যন্ত্রণা, থাকতে পারে না। ডাক্তার বললো নর্মালে বাচ্চা হবে 9টার সময়, রাত 9টা। ঠিক আছে, নর্মালে রাত 9টায় হয়ে নাই। আমি বলছি 10টা-11টার মধ্যে তো সিজার করা যায়। হ্যাঁ, সিজার করে নাই, মানে চিকিৎসা করেই নাই। বোন এমনি পড়ে আছে লিভার রুমে। ঠিক আছে, 6টা নার্স ছিল, ওরা কোনো ট্রিটমেন্ট করেনি। ওরা ডাক্তারকে ফোনে জিজ্ঞেস করছে, ডাক্তার ওপরে ঘুমোচ্ছে, কোনো অসুবিধা হলে ফোনে জিজ্ঞেস করছে। আচ্ছা, ফোনে কোনো কাজ হয়? ডাক্তার কেন ঘুমাবো ওইখানে? এটা ইমার্জেন্সি পেশেন্ট। আমরা যদি গেটে ঢুকতে চাইছি, মা ছটফট করছে, বোন তো একালা ধরে রাখতে পারছে না, আমরা ছটফট করছি, ঢুকতে দিচ্ছে না সিকিউরিটিও ঢুকতে দিচ্ছে না। নার্সরা আমাদেরকে করছে, বলছে তোমার বোনকে তুমি বোঝাও। আচ্ছা, যদি কোনো বোনের যন্ত্রণা হয়, ভাই কি সামলাতে পারবে? পারবে না। তবু বোনকে বুঝিয়েছি, বোন খানি ঠান্ডা হোক, যন্ত্রণা হয় সহ্য কর। ঠিক আছে, বেশ। তারপর মোটামুটি বোন আমার বলছে রাত 3টের সময় বলছে আমার পেটে বাচ্চা নড়ছে। যখন বাচ্চা মারা যায়, পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, আমাদেরকে নার্সরা ডেকে পাঠায় যে ওদের বাড়ির লোক ডাকো। বাড়ির লোক এসে আমাদেরকে বলছে যে তোমার বোন যা ছটফট করছে, বাচ্চারা কিছু হয়ে যেতে পারে, তার আগে হয়ে গেছে অলরেডি। ওরা ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আমাকে বললো তুমি এখানে সাইন করো। আমি সাইন করেছি, ওরা লিখিতভাবে লিখেছিল, আমি সাইন করেছি। কিন্তু বাচ্চাটা তার আগেই মারা গেছে, কারণ ওরা চাইলে নর্মালে বাচ্চাটা আমরা বাই করবো, কিন্তু পারেনি। ওর জন্য ওরা আবার সকালবেলায় ডেলিভারি করলো। আমার কর্তব্য যে ডেলিভারিটা যদি করতে
বোন এখন মোটামুটি আমরা দেখতে পাই না, এখন বোন এখন সুস্থ আছে। বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেছে। আমি বলছি সিজারটা যদি কালকে রাতে করতো, বাচ্চাটাও সুস্থ থাকতো, মাটাও সুস্থ থাকতো তো। আর ডাক্তার কেন থাকবে না? আর সিস্টাররা কেন এত মানে দুর্ব্যবহার করে? বোনের নাম লাহুমা খাতুন, তোমার নাম? আমার নাম নাজিমুদ্দিন খান। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি যে ডাক্তার ডিউটিতে ছিল তাকে আগে এখানকে আনা হোক, সে কৈফত দিবে কিসের জন্য ওইখানে বসে ফোনে যোগাযোগ করবে। ও একটা ইমার্জেন্সি, ডাক্তার রুমে ছিল না, আপনি সিসিটিভি বুঝে দেখতে পারেন। আমাদেরকে বলছে তোমরা যেরকম ব্যবহার করছো সিসিটিভি দেখাবো, নার্স বলছে তোমরা সিজার করে নাও গা। আমাদেরকে বলছে তোমরা সিজার করে নাও। আচ্ছা নার্স কি ওদিকে সরকার কি করতে রেখেছে? মোবাইল চালানোর জন্য। তোমার নাম বলো। আমার নাম নাজিমুদ্দিন। বোলপুর থেকে শুভদীপ তোমার গুড়ির রিপোর্ট, আমার টাইম প্রেস বেঙ্গল নিউজ। সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001119217 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।